পারবে মনিটরে। অখণ্ড মণ্ডলে আকরং বেত্তম যেন চরাচরম তৎপদং গুরু দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। অজ্ঞানং তিমিরং দস্যু জ্ঞানং যেন শলাকাইয়া চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর। চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু পরমেশ্বর। গুরু নং পতিত পাবনং গুরু পরমেশ্বর। যার কোনো তুলনা হয় না। আচ্ছা আপনারাই বলেন, যিনি স্বয়ং আল্লাহর নবী, ওনার সাথে কি কোনো কিছুর তুলনা চলে? যে আমার ছোট বোন যে দিক দিয়ে যায়, এই দিক দিয়ে আমি তার সুতাটা ধরে রাখবো যাতে বেলাই না যাতে না যায়। যার প্রয়োজন পড়বো সে নিজেই আপনারে খুঁজবে, আপনার খোঁজার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ। গেলেন নারায়ণ ব্রাহ্মণীকে বললেন গিয়া গড়াইতে ভোজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম শুরু করছি এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হযরত আলী, মা ফাতেমা, ইমাম হোসেন হুসাইন, নবীর চার ইয়ার, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, শহীদ শহীদানকে স্মরণ করে, পাগল ফকির মজদুম মস্তানকে স্মরণ করে, 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে, আদরের বোন, ছোট বোন নূপুর বৈদেশী, তার কাছে আমার শুভেচ্ছা অভিনন্দন রেখে এর মধ্যে তার সঙ্গে আমার বাবাজি নিজাম সাহেবও এসেছেন, নয়ন ভাই সিস্টুর থেকে আগত, সকলের কাছে সালাম রেখে আমাদের এই এখানে আরেকজন আছেন যিনি গীতিকার এবং কবি ওয়াহাব মাস্টার সাহেব, ওনার কাছে সালাম রেখে
দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ পদ্মার আলী মোহাম্মদের কাছে সালাম রেখে সাউন্ড কন্ট্রোলার তাহের ভাই এর মধ্যে আমাদের সঙ্গে আরো যারা মিউজিশিয়ান শিল্পী সবাই আমাদের নিজের মানুষ, সকলের কাছে সালাম রেখে আজকের এই অনুষ্ঠান শো করছি। ধন্যবাদ সকলকে, সকলেই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর একটু বেলাটা লাগবে মনিটরে হালকা। এটা কমছে। লাগবে আর একটু। বাড়ায় না, ভয় ভয় নাকি? ভয় ভয়ার কোনো কিছু না, এটা শীষ দিত না। দয়াময় 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 মাওলা রে, দয়াময় দয়াল রে আমার, তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগানে, তুমি সাজাইলা বিশ্ববাগান। তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগানে, তুমি সাজাইলা বিশ্ববাগান। তোমার হাতে লইয়া লিষ্টি, 6 দিনে দুনিয়া সৃষ্টি করলা তুমি আল্লাহ মহান। তোমার হাতে লইয়া লিষ্টি, 6 দিনে দুনিয়া সৃষ্টি করলা তুমি আল্লাহ মহান। কেউ বলে প্রভু, কেউ বলে তোমায় হরি, কেউ বলে প্রভু, কেউ বলে
বলে তোমায় হরি, কেউ তোমারে বলে ভগবান। তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান। আসমাউল হুসনা তুমি, রহিমুর রহমান তুমি, কৌশলে তুমি নিঘাবান। আসমাউল হুসনা তুমি, রহিমুর রহমান তুমি, কৌশলে তুমি নিঘাবান। তুমি দয়ার সাগর, বিশ্বেরই নাগর। তুমি দয়ার সাগর, বিশ্বেরই নাগর। কণ্ঠে আমার সুর করো দান, তুমি কণ্ঠে আমার সুর করো দান। তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান। বেহেশত চাহি না, দুজকে ভয় করি না, তোমার জন্য কাঁদে আমার প্রাণ। বেহেশত চাহি না, দুজকে ভয় করি না, তোমার জন্য কাঁদে আমার প্রাণ। অধম বলে হবিল সরকার, কাঙ্গাল হইলাম তোমার। বলে হবিল সরকার, কাঙ্গাল হইলাম তোমার। দয়া কর দয়াল মহিয়ান, তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান। তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান। যেহেতু 11টার উপরে বাজে, বন্দনা এটা মানে ছোট করে পয়ার মানে সুরের মাধ্যমে পয়ার গাওয়া। আমার বাড়ি কোথায়, বর্তমানে কোথায় থাকি, আমার উস্তাদকে, এগুলি হচ্ছে সুরের মাধ্যমে পয়ার গাওয়া। তো যেহেতু 11টার উপরে বাজে, এখানে তো আমার সবাই চিনেই। তো আমার বাড়ি নেত্রকোনার সদর, দক্ষিণ বিশেউরা ইউনিয়ন, গ্রাম সিনচাপুর। আমার নাম মোহাম্মদ অবিল সরকার। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার। উস্তাদ গুরু মাতা পিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আমার বন্দনা কোথায় শেষ করে দিলাম। এটা ভালো হয়েছে না? তো এখন আমি আমার ভাবে আরেকটি গান করে আমি বসবো। বসার পরে এই কমিটির তরফ থেকে আমি তো আসলে
তেমন কোনো বড় মাপের কোনো মানুষ না। আর যত কিছুই হোক, এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিন্তু বিভাগ কিন্তু ময়মনসিংহ। আমার বাড়ি নেত্রকোনা ডিস্ট্রিক্ট, কিন্তু বিভাগ কিন্তু ময়মনসিংহ। আস্তে কিশোরগঞ্জ ধরেন, এটার বিভাগ কিন্তু ভৈরব না, এটা ময়মনসিংহ। ও, এটা কি ঢাকা পড়ছে? ঢাকা বেরিয়েছে। তো আমি বাইরে বেরিয়েছি। ও আচ্ছা, তবে যাই হোক, যখন ভাগ ভাগ ছিল না তখন কিন্তু আমরা ময়মনসিংহের ভিতরেই ছিলাম। তবে ময়মনসিংহের টান তো আর বলতে পারবো না, কারণ আমি নিজেও যেহেতু এখানে আসলাম, এই অংশে নাই। তবে যাই হোক, এই আমার বোন দাঁড়াইলে এরপরে আপনারা যেভাবে ইচ্ছা এইভাবে দিবেন, এই যতটুক সম্ভব। আমি আমার বোনের সাথে আমি সুতা দরিয়া দরিয়া খালি যাবো যে এই পর্যন্ত। এখন বর্তমানে কিন্তু বালা বালা মানুষটিরা মারি আলতাছে। তো মানুষ হইল আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত, তবে মানুষই শ্রেষ্ঠ। আবার মানুষের মাধ্যমে কিন্তু বদমাইশ বেশি। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে, ঠিক আছে, তবে মানুষের মাধ্যমে কিন্তু বদমাইশ বেশি। এই কারণে যাদের ভিতরে মান এবং হুশ আছে, তাদের ভিতরে বিবেক আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, আবেগ আছে, আধিক্যতা আছে, সকল কিছুই আছে, জ্ঞান বিবেক বিবেচনা আছে। আর যারা মানুষ মানে মান এবং হুশটা বাদ দিয়ে যারা মানুষ, এরাই মানুষ নামের কলঙ্ক। তাই মানুষকে বিশ্বাস করি, কিন্তু মানুষ নামের কলঙ্ককে কোনো সময় বিশ্বাস করি না। সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক, সে কেউ হোক, যার ভিতরে বিবেক নাই, আমার যদি মৃত্যু যদি হয়ে যায়, আমি তাকে বিশ্বাস করি না। তবে মানবতাই পরিচয়, হায়া বিবেক হিংসা বিজ্ঞান প্রেম ধর্ম মানুষই রয়। পরম রূপ ধরি এই মানুষে কেন করে মারামারি। ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবনে বিধান। ও তাই শ্রেষ্ঠটাই গ্রহণ করা উচিত, কারণ মানুষ তো সৃষ্টির প্রধান।
ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান। গরু কিন্তু একটা পশু আছে, গরু একটা পশু, কিন্তু বনের পশুকেও কিন্তু পোষ মানানো যায়, কারণ তার ভিতরে বিবেক বিবেচনা আছে। একটা বনের পাখি, সে টিক্কে মাইনা হোক আর শালিক হোক, তারেও কিন্তু পোষ মানানো যায়, কারণ তার ভিতরে বিবেক বিবেচনা আছে। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, এই মানুষকে 100-র মাধ্যমে 99%ই পোষ মানানো যায় না। এই মানুষের মাধ্যমে বেশিরভাগ হয় অমানুষ, বদমাইশ, বাটপার, সিটার, দালাল, বিভিন্ন কাজে লিপ্ত। তাই সাধকের গানে বলছে, ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান, ও তাই শ্রেষ্ঠটাই গ্রহণ করা উচিত, কারণ মানুষ তো সৃষ্টির প্রধান। আমরা মানুষই যদি সৃষ্টির প্রধান হই, তাহলে কিছু কিছু কাজ মেনে চলা উত্তম। তাই সত্য এবং সুন্দর যাহা সকলই মানিব তাহা, সত্য এবং সুন্দর যাহা সকলই মানিব তাহা, এক আল্লাহর সৃষ্টি যখন একের পূজারি, মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি, ওরে মানুষ মানুষে কেন মারামারি। সুন্দর যাহা সকলে মানিব তাহা, সত্য এবং সুন্দর যাহা সকলে মানিব তাহা, এক আল্লাহর সৃষ্টি যখন একের পূজারি, মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি, করে মানুষ মানুষে কেন মারামারি। শিক্ষার অন্ধকার যুগ ছিল যখন, ঝগড়া বিবাদ ঘটেছিল হয়তো বা তখন, ও শিক্ষার অন্ধকার যুগ ছিল যখন, ঝগড়া বিবাদ ঘটেছিল হয়তো বা তখন, পরে বর্তমান জ্ঞানের আলোকে আকাশ পাতাল গ্রহ লোকে, আকাশ পাতাল গ্রহলোকে বিশ্বের ছবি গড়ে থেকেও দেখিতে পারি, কেন মানুষ মানুষে করে মারামারি, মানুষ মানুষে কেন মারামারি, করে মানুষ মানুষে কেন মারামারি। কাগজেতে লেখা আছে সকল ধর্মের বিবরণ, জ্ঞানী জনায় পড়িয়া বুঝতে সবই পারে যায় যখন, কাগজেতে লেখা আছে সকল ধর্মের বিবরণ, জ্ঞানী জনায় পড়িয়া বুঝতে সবই পারে যায় যখন, পরে রাজা মন্ত্রী সকল দেশের পণ্ডিত থাকুক সকল ধর্মের, সকল দেশের পণ্ডিত থাকুক সকল ধর্মের, আলোচনা ভালো মন্দের নেই বিচার করি, মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি, করে মানুষ মানুষে কেন মারামারি।
মনে লয় আমরা মানুষ জাত যখন ওরে এক আত্মায় দেখতে চাই দুনিয়াটা কেমন। আমার তো মনে লয় আমরা মানুষ জাতি যখন এক আত্মায় দেখতে চাই দুনিয়াটা কেমন। ওরে বিশ্ব ভরা মানুষ যাবে, মানুষ সংসদ করতে হবে। বিশ্ব ভরা মানুষ যাবে, মানুষ সংসদ করতে হবে। স্বদেশে দস্তখত করবে আমির উদ্দিন আমিরি। মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি, ওরে মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন। ওরে জগৎ স্বামী নিজেরে প্রকাশ করিবার তরে, প্রকাশ করিবার তরে এত অপূর্ব কৌশলে করেছে মানুষ তৈয়ারি। মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি, করে মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি, করে মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি, করে মানুষ মানুষে কেন। বিশ্বের প্রতিপালক যিনি, এই সকল সৃষ্টির স্রষ্টা যিনি, মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে তার সাথে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে আমি অধবের লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এই বিশ্বের যত পীর আউলিয়া গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব পীর ফকির মাস্তান যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন সকলের পবিত্র দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা যাদেরকে উসিলা করে এত সুন্দর দুনিয়াতে আসতে পারলাম সেই পিতা মাতার পবিত্র পাক চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার উস্তাদ কারি মোহাম্মদ বারিক বৈদেশী দাদা উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার ওনাদের পাক চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে যার সাথে গান করার একটা সৌভাগ্য একটা সুযোগ আমি পেয়েছি, জানি না কোন কর্মের গুণে আজকে সেই বাংলাদেশ এবং দেশের বাইরে যার সুনাম খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছে, যিনি সকল মানুষের অন্তরে রয়েছে, যার গান আমি নিজেও ব্যক্তিগত পক্ষ থেকে অত্যন্ত পছন্দ করি, যাকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধেয় বড় ভাই হবিল সরকার, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। আমাদের মাঝে উপস্থিত যিনি আছেন, এখানে বসা আছেন গীতিকার এবং সুরকার এবং কি কিশোরগঞ্জ বাউল সমিতির ফেডারেশনের সভাপতি ওহাব মাস্টার, ওনার কাছে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আজকে যার কথাই যার ফোনের মাধ্যমে এখানে আমি উপস্থিত হতে পেরেছি সেই শ্রদ্ধেয় নাইম ভাই, ওনার কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানে সোনার বাংলা, কিন্তু আসলে ভাই এটা না, আপনি একটা কথা বলি, উনি অনেক কথা বলে গেছেন, জ্ঞানী মানুষের বেশি কথা বলতে হয় না, উনি জ্ঞানী বিধায় একটা কথায় অল্প কথায় কাজটা সারলো। কিন্তু আমি ছোট মানুষ, আপনার বয়স তো দূরের কথা, আপনার গানের বয়স যত হয়েছে আমার বয়সই তো তত হয় না, তাইলে আপনি আমার পিছনে যাবেন কেন? আমি তো আপনার পিছনে যাওয়ার চেষ্টা করব। তো বড় ভাইয়ের কাছ থেকে আমি দোয়া চাই, আর আমি চাই যদি আমার পিছনে যান আপনি, তাইলে যে কই যাইবেন এটা আমিও জানি না, আপনিও জানেন না, তাই আপনি আপনার পিছনে আমারে নিয়ে যায়েন।
আর যারা দর্শক আছে তারা তো আজকে আমার সাথে আছে নাকি? আচ্ছা, সবাই তো মায়ের গর্ভ থেকে জন্ম নিছি নাকি? অন্য কোথাও থেকে তো আসি নাই। কেউ যদি অস্বীকার করেন তাইলে তো হইব না। তো যাক, আমি আপনাদের একটা দোয়া আগেই পেয়ে গেছি, তাই খুব ভালো লাগছে। এবার আমি আর কথা বলবো না, গান করছি। গান করার পর যেইভাবে আমার ভাই যাবে আমি তার পিছনে পিছনে ওই মাফিক চলবো। ধন্যবাদ। একটা কথা বলবো, যার মাধ্যমে আসলে এই যে কথা বলছি এই পর্যন্ত এসেছি, যাকে উসিলা করে, কোনো মাধ্যম ছাড়া তো কিছু হয় না। যদি আল্লাহর উপাইতে চাই তারপরেও একটা মাধ্যম লাগবে। এরকম এই গানের জগতে এ পর্যন্ত আসতে পেরেছি আমার বড় ভাই এখানে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় বড় ভাই নয়ন ভাই। তার মাধ্যমে তার কাছে আমি অজস্র কৃতজ্ঞতা জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক হয়ে গেছে, আমি আর বন্ধনা গান করব না, একেবারে ডাইরেক্ট গানে চলে যাব। প্রথমত করে রাখি। মাওলা রে মানুষের ভিতর ডাকি মাওলা তোমার নামেরই উপর। ভোকালটা মনিটর একটু বাড়াই দিন। হ্যালো হ্যালো হ্যালো। এত সুন্দর দুনিয়া রাখছেন আল্লাহ বানাইয়া, ওরে এত সুন্দর দুনিয়া রাখছেন আল্লাহ বানাইয়া, নিরাকারে থাকে মাওলা মানুষের ভিতর ডাকি মাওলা তোমার নামেরই উপর। মাওলা রে ডাকি মাওলা তোমার নামেরই উপর। ওরে পশু আর পাখি জিনার ইনসান সৃষ্টি কুলে সব তোমারই দান। পশু আর পাখি
কারণ আমার মতো অধমের গান যে আপনারা এত সুন্দর নীরবতা পালন করে শুনছেন, আমি সত্যিই অনেক অনেক সৌভাগ্যবান। ধন্যবাদ রাখি আপনাদের সকলকে। আসলে গান যদি আমরা শুনতে যাই, এর জন্য কিন্তু গান বিচার করার আগে বিচারকের প্রয়োজন নাই। আজকের বিচারক হচ্ছেন আপনারা। তাই এত সুন্দর ভাবে, এত সুন্দর পরিবেশে, এত নীরবতা পালন করে যে গান হয়, মানে বর্তমান যুগে আর কি, আমার থেকে ভালো হবিল ভাই জানে যে এত সুন্দর পরিবেশ কোথাও পাওয়া যায় না খুব সহজে। তাই আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি, ধন্যবাদ। তো এই গানটির পাশাপাশি আরেকটি গান আমি রাখি, তারপরে আমার বড় ভাই যেভাবে গান করবে তার পেছনে গান করার চেষ্টা করব। খুব চমৎকার গান শুনেছি, ওনার এত সুন্দর একটা আয়োজন যেহেতু করেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আমার মহান রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কিছুই সৃষ্টি করত না। আজকে আপনারা এখানে গান শুনতে আসছেন আর আমি অধম বা হবিল ভাই এখানে গান করতে আসছি, এগুলো কিছুই হইতো না। যে নবীর উম্মত আমরা, তাকে স্মরণ করে একটি গান করব। ধন্যবাদ সকলকে। নয়ে ধরেন, নয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া লায়ালি Allahumma salli wala, Allahumma salli wala, sayyidina wa maulana wa layali Muhammad, wa layali Muhammad. Allahumma
আমারটা আর একটু লাগবে মনিটরে বেলা। বেলাটা বাড়বে মনিটরে। ধন্যবাদ। আস্তে আপনারা একটু নীরব থাকেন, এখানে তো আর খুব বেশি মানুষ না, তো দরদিরা একটু একটু নীরব থাকে। তো পালা দিলেন, একজন হইল কৃষ্ণের জীবনী, আরেকজনকে দিলেন নবীর জীবনী। এখন এই জীবনী দেওয়ার আগে, পালা দেওয়ার আগে বলা হচ্ছে নূপুর বৈদেশী, এক হিসাবে আমার বাস্তি হয়, যেহেতু বারেক বাইরের ছাত্রী, কিন্তু ফ্যামিলিগত অবস্থায় ওদের সাথে সম্পর্কটা হইলে আমার ফ্যামিলিগত সম্পর্ক। এই সূত্রে মানে ভাই বোন সম্পর্ক, তো সবসময় এইটাই থাকে। এখন সে দাঁড়ায় বলছে যে আপনি আমার পিছনে যাইবেন কেমনে, আমি আপনার পিছনে যাব। হ্যাঁ যাবো, ঠিক আছে, আমি আগে আগে যাবো, ঠিক আছে, কিন্তু আরেক দিক দিয়ে কি বলা যায়, একটা ছেলের বয়স যখন এই প্রাপ্ত বয়স হয়, আস্তে আস্তে বাজে না, আস্তে বন্ধুগণ, একটা ছেলের যখন প্রাপ্ত বয়স হয় তখন কিন্তু তার বিয়া করার প্রয়োজন হয়। তখন বিয়ার দিন তারিখ হইলে তখন যেদিন জামাই যাওয়ার কথা এদিন জামাই যায় আগে, আর বরযাত্রীরা যায় পিছনে, মানে যাতে তার কোনো ডিস্টার্ব, মানে তার ডাইনে বামে ওয়াল সাইডে মানে লোক থাকে, তবে পিছনে একটু বেশি থাকে, মানে যাতে তার কোনো ডিস্টার্ব যাতে না হয়, তারে কোনো ডিস্টার্ব যাতে না করে অন্যেরাই। অনেক সময় দেখা গেছে যে বিয়ে বাড়ি জামাইয়ে জুতা নেগায়, হ্যাঁ বাবসার টাইম করে জুতা নেগা, আমার বিয়ার সময় একবার জুতা নিছি গিয়া, মানে এটা হইলো নেকের লেগে টিয়ার লাগে, কয়েকটা টিয়ার লাগে, এটা হইলো মজা করে।
আনন্দ করে আস্তে। তো এইরকম যখন জামাই যায় তখন বরযাত্রীরা থাকে পিছনে কিংবা ডাইনে বামে থাকে। তা আজকে তো এটা কোনো বিয়ার দিন তারিখও না, আজকে হইল বাউল অনুষ্ঠান। আজকে যেহেতু বাউল অনুষ্ঠান, এই কারণে সে আমার প্রতিদ্বন্দ্বী, আমি তার প্রতিদ্বন্দ্বী। যদিও বয়সে সে হইল ছোট, আমি হইলাম বড়, কিন্তু এরপরেও মানে পক্ষ প্রতিপক্ষ এটা একটা বিষয় আছে, যে কারণে আমি বলছি। কারণ তারে কিন্তু আমি বিপক্ষ বললেও কিন্তু আমি বলতে পারতাম, কিন্তু আমি বলি নাই। কেন বলি নাই? কারণ সে আমার ছোট বোন। আমি তারে প্রতিপক্ষ বললেও কিন্তু বলতে পারতাম, কেন বলি নাই? সে আমার ছোট বোন। এই কারণেই আমি বলছি যে আমার ছোট বোন যে দিক দিয়ে যায়, এই দিক দিয়ে আমি তার সুতাটা ধরে রাখবো, যাতে বেলাই না যাতে না যায়। কারণ অনেক শিল্পীরা কিন্তু উল্টা পাল্টা কয়, কিন্তু তার মধ্যে মানে মাপকাঠি এটা ঠিক আছে। যে কারণে আমি যেটা বলছি এটা আমি জানি বলছি, আরো আগে থেকে আমি জানি তার বিষয়ে। আমি যখন সিস্টুর বালুকা মাস্টার বাড়ি তথা গাজীপুর এই জয়না মাওনা এদিকে যখন অনুষ্ঠানে যাই, আমি বললাম না যে সে আমার ফ্যামিলিগত সম্পর্ক। তার বাসায় আমি নাও হয়ে যাইতে পারি না, যদিও নাও হয়ে যাই তাইলে সেও কষ্ট পায়, তার আব্বা আম্মাও কষ্ট পায়। তো যে কারণে এই তার আমি অন্য ভাবে অন্য চোখে আমি কিন্তু দেখি। তবে যাই হোক, আজকে পালা দিলেন, তারে দিলেন নবীর জীবনী, আর আমাকে দিলেন কি? আমি যদিও মুসলমান, কিন্তু মুসলমান থাকলে আমার অভিনয়টা করতে হবে কি? হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার অভিনয় করতে হবে এটা। এই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, আস্তে, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান উনি যখন কংসের কারাগারে দৈবকীর ঘরে কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন কৃষ্ণ ছিল চতুর্ভুজ। এই চতুর্ভুজ কৃষ্ণ হয়ে জন্ম নিয়াই মুখে মুখে যারা ধার্মিক মানুষ তারা বুঝতে পেরেছে, মুখে মুখে একটি শ্লোক পাঠ করেছিলেন, অখণ্ড মণ্ডলে আকরং বেত্তম যেন চরাচরম তৎপদং গুরু দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমো নমো অজ্ঞানং তিমিরং দস্যু জ্ঞানং যেন শলাকাইয়া চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর, চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু পরমেশ্বর, গুরু নং পতিত পাবনং গুরু পরমেশ্বর। এরপরে যখন এই চতুর্ভুজ কৃষ্ণকে যখন একটা নদী মাঝখান দিয়ে নিয়ে যখন যাইতেছে, দাদা আপনারা যদি এত কথা বলেন তাহলে কথা মানে নিজেই মাথায় ধরবে না, যেহেতু বালাটা দিচ্ছেন। কারণ এইভাবে কিন্তু এই যে তারাইল, এটা কিন্তু আমি জানি তারাইল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, এটা কিন্তু মকবুল হোসেন সাহেবের এলাকা। তো মকবুল হোসেন সাহেবের এলাকার মানুষ কিন্তু গান শুনে। হয়তো কিছু কিছু মঞ্চে 4-5টা মেয়ে তাহে, 5-6টা মেয়ে তাহে, এরার ভিতরেও কিন্তু আমি বইতে, আমি কিন্তু এই সময়ও কিন্তু অনেক কিছু বললে আমি বলতে পারি, কিন্তু বললে তার এই যে মেয়েরারও তো কিছু মানে গুডউইল আছে, এই গুডউইল রাগ পাইব বললে আমি কোনো কিছু কই না, আর নাইলে বলতে অনেক কিছু মনটায় চায়। তবে যাই হোক, এই শ্রীকৃষ্ণকে যখন নন্দালয়ে নিয়ে যায়, তখন এই নন্দালয় থেকে এই নন্দালয়ে নিয়ে যাওয়ার সময় একটা নদী পড়ছে, এই নদীর মাঝখান দিয়ে যখন নিয়ে যায়, তখন এই চতুর্ভুজ কৃষ্ণ পড়ে গেছে। চতুর্ভুজ কৃষ্ণ পড়ে গেলে এরপরে আবার এই নদীতে কুজ্জা পাইছে। কুজ্জা পাওয়ার সময় এই আগে যে চতুর্ভুজ কৃষ্ণ ছিল মানে 4 হাত ছিল, এই 4 হাত নাই, 2 হাত চলে গেছে আর 2 হাত রয়ে গেছে। তখন এই কৃষ্ণের আলিয়া উলাদ যারা শ্রীকৃষ্ণকে মানে তাদের জন্য রাইখা গেছে যে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
তে এই কৃষ্ণের জীবনী দিলেন আমাকে, তে আমি তো কৃষ্ণ হয়েই গেছি। এখন যদি কালীর সাথে একটা দুটি হইতো তাইলে কারবারটা হয়ে যায়। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, আমি একটা আগে একটা গান গাই, গান গাওয়ার পরে দেয়া ইনশাল্লাহ দেয়া যাক। যদি এসে থাকো হরি নিয়া নামের তরি, ওরে তুমি যদি এসে থাকো হরি নিয়া নামের তরি, আমারে নিয় পার করিয়া দয়াল, আমারে নিয় পার করিয়া দয়াল, আমারে নিয় পার করিয়া ও দয়াল, আমারে নিয় পার করিয়া। যদি এসে থাকো হরি নিয়া নামের তরি, এসে থাকো হরি নিয়া নামের তরি, আমারে নিয় পার করিয়া দয়াল, আমারে নিয় পার করিয়া দয়াল, আমারে নিয় পার করিয়া ও দয়াল, আমারে নিয় পার করিয়া। অগাধ ভরসা নদী করে কোলাহল, ওরে দিনহীনের ভাঙা তরি তাই তো উঠে জল। অগাধ ভরসা নদী করে কোলাহল, ওরে দিনহীনের ভাঙা তরি তাই তো উঠে জল। অগাধ ভরসা ত্রিপদ সঙ্গীতে, অগাধ ভরসা ত্রিপদ সঙ্গীতে, তুমি ছাড়া কে নিবে আর তোরাইয়া দয়াল, তুমি ছাড়া কে নিবে আর তোরাইয়া দয়াল, আমারে নিয় পার করিয়া ও দয়াল, আমারে নিয় পার করিয়া। আমি নাম জানি না দাম জানি না কি নামে ডাকি, ওরে শিখাইয়া দাও আরাধনা নাম জপি থাকি। নাম জানি না দাম জানি না কি নামে ডাকি, ওরে শিখাইয়া দাও আরাধনা নাম জপি থাকি। ডাকার মতো দয়াল পারিতাম যদি ডাকতে, ডাকার মতো দয়াল পারিতাম যদি ডাকতে, তবে কি আর থাকি আমি লোকাইয়া দয়াল, তবে কি আর থাকি আমি লোকাইয়া দয়াল, আমারে নিয় পার করিয়া ও দয়াল, আমারে নিয় পার করিয়া। যদি এসে থাকো হরি নিয়া নামের তরি, এসে থাকো হরি নিয়া নামের তরি, আমারে নিয় পার করিয়া দয়াল, আমারে নিয় পার করিয়া দয়াল, আমারে নিয় পার করিয়া ও দয়াল, আমারে নিয় পার করিয়া। ওরে নামের তরি ফিরে ঘাটে ঘাটে, যদি কেউ উঠিতে চায় তরিতে দয়াল রে, সেই তরি লয়ে যেন পার করিয়া ও দয়াল, সেই তরি লয়ে যেন পার করিয়া।
ওরে নামের তরি ফিরে ঘাটে ঘাটে যদি কেউ উঠিতে চায় তরিতে দয়াল রে সেই তরি লয়ে যেন পার করিয়া ও দয়াল সেই তরি লয়ে যেন পার করিয়া ও ধম রাম কৃষ্ণ কয় যদি নাই নাইলা ও ধম রাম কৃষ্ণ কয় যদি নাই নাইলা তবে কি আর থাকি আমি লুকাইয়া দয়াল নিজেই যাব হাল ধরিয়া দয়াল আমারে নিও পার করিয়া ও দয়াল আমারে নিও পার করিয়া যদি এসে থাকো হরি নিয়া নামের তরি এসে থাকো হরি নিয়া নামের তরি আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া ও দয়াল আমারে নিও পার করিয়া ও দয়াল আমারে নিও পার করিয়া ও দয়াল আমারে নিও পার করিয়া। তো যেহেতু পালা দেওয়া হয়ে গেছে এখন আমি ওটার পরে যেহেতু পালা দিছে তো আমি তো আর বয়ে থাকলে হইব না আর বয়ে থাকলে এটা পাবলিক মাইনেও নিত না কেলেকে নিত না আমি যদি আমার ভাই গান গায়ে বয়ে ভরি যাচ্ছে হে জিগাও তাইলে কইব যে এরা তো মিল দিতে দিতেই জান শেষ গান কোন সময় গাইব সেই কারণে যেহেতু আমি ওটার পরে দায়িত্বটা যেহেতু আমার উপরে পড়ছে আমি খুবই ছোট্ট করে একটি কথা আমার ছোট বোনের কাছে আমি জিজ্ঞেস করব তুমি একটু বলবা তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হইলেন 313 জনেরও নবী উনি 1,24,000 পয়গম্বরদের নবী উনি 313 জন 360 জন ওলিয়া উলিয়ার নবী মানে এক কথাই উনি আকাশের নবী উনি বাতাসের নবী উনি আসমানের নবী উনি জমিনের নবী উনি চন্দ্রের নবী উনি তারার নবী উনি নবীদের নবী উনি ওলিদের নবী উনি আউলিয়াদের নবী উনি পয়গম্বরদের নবী নিজে আল্লাহরও নবী আল্লাহ নিজেও 70,000 ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পেশ করেন সূরা আহজাবের 56 নং আয়াতে উল্লেখ আছে এখন আমার কথা থাকবে তুমি একটু বলবা আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবার নাম আব্দুল্লাহ ওনার মায়ের নাম আমেনা কিন্তু আমার এখানে কথা থাকবে তুমি একটু বলবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী উনি কি জুনি সম্ভাবা না ওজনি সম্ভাবা কি আমার কথাটা কি বুঝতে পারছেন মানে আমি আমার নাম হবিল মিয়া কিংবা হবিল সরকারই বলেন আমার বাবার নাম সিদ্দিক আমার মায়ের নাম খোদেজা খাতুন এটা তো যারা আমারে জন্ম দিছে কিংবা যারা আমারে চিনে পারিবারিক মানুষ যারা আছে সবাই তো আমারে চিনে কিন্তু এখন যেহেতু মায়ের গর্ভে থেকে আমি জন্ম নিছি আমি তো একজনের মাধ্যমে আসছি আমি মা এবং বাবার মাধ্যমে দুইজনের মাধ্যমে এই দৌড়াতে আসছি এই কারণেই উনি যেহেতু 313 জনের নবী উনার সাথে যেহেতু আর কোন নবীর তুলনা নাই আমরা জানি ওনার বাবার নাম আব্দুল্লাহ ওনার মায়ের নাম আমেনা কিন্তু উনি কি জনি সম্ভাবা না ওজনি সম্ভাবা আমার কথা ছোট্ট করে একটা কথাই যদি ওজনি সম্ভাবা হয় ওজনি সম্ভাবা যদি হয় তাহলে ওনার বাবার নাম আব্দুল্লাহ কেন আর ওনার মায়ের নাম আমেনা কেন
আর যদি জনি সম্ভব হয় তাহলে উনি 313 জনেরও নবী। এটা কেমনে হইলেন? মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মন করে আনজান, কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমনে করি, বিবেক করে লাগছে মারামারি। শুনিয়া আজান, যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান, লজ্জায় মরি। শুনিয়া আজান, যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান, লজ্জায় মরি। মুন্সির মৌলানা সবাই তো একরকম না। মুন্সির মৌলানা সবাই তো একরকম না। কেউ কেউ করে অন্যের গিফট জারি। বিবেক পড়ে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমনে করি, বিবেক পড়ে লাগছে মারামারি। যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মতে তারা করে ফকিরি। যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মতে তারা করে ফকিরি। আবার কেউ কেউ রাখছে নজর, কোথায় বসছে গাজার আসর। কেউ কেউ রাখছে নজর, কোথায় বসছে গাজার আসর। সে তাই গিয়া নেশা সেবন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমনে করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদ আর মাদ্রাসায় কিরে আল্লাহর নামের সাহায্য চায়। আল্লাহ কি ও সহায় দিন ভিখারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামের সাহায্য চায়। কিরে আল্লাহ কি ও সহায় দিন ভিখারি। দয়াল নবীজির শিক্ষা, কেউ কইরো না ভিক্ষা। দয়াল নবীজির শিক্ষা, কেউ কইরো না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমনে করি, বিবেক করে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। ভেবে কই ওহাব মাস্টার থেকে এই সব অবিচার। ভেবে কই ওহাব মাস্টার দেখি এই সব অবিচার। মন করে হাহাকার, কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমনে করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মন করে আনতাম, কি যে করি, বিবেক করে
করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি। সার কথা তো আমি কইতাম পারি না রুক্তন ভাই, আমি তো আর সবাই চিনি না, একটু দয়া করে এই নাইম বাইরে একটু চা কই না আনতো। ও বাদকরা রে বলি কি তা দিছে না, আচ্ছা দিবনে একটু চা আর একটু পানি দয়া করে আনন, কারণ এটা আমার জন্য নাই যে কতটি যে এই যে আইন গাইন তোয়াত দোয়াত কতটি গাইন বইছি এইটি কালি কয়ে চা খাইতাম।